অ্যাসিড। অ্যাসিড বা অম্ল এই শব্দটার সঙ্গে আমরা ভীষণ পরিচিত। অ্যাসিড বললেই মনে হয় টক জাতীয় কোনো বস্তুর কথা। হ্যাঁ, যেমন লেবু, তেঁতুল, দই, ভিনেগার ইত্যাদি। বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হল একরকম হাইড্রোজেনযুক্ত যৌগ। এরা জলে দ্রবীভূত হয়, তড়িৎ বিয়োজিত হয়, ক্যাটায়ন হিসেবে শুধুমাত্র H+ আয়ন দেয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে যায় H+ ও Cl- আয়নে। এছাড়া আছে সালফিউরিক, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি। অ্যাসিড আবার দু রকমের। তীব্র অ্যাসিড দ্রবণে দ্রুত বিয়োজিত হয়ে বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়। মৃদু অ্যাসিড দ্রবণে মন্থর গতিতে বিয়োজিত হয়ে কম পরিমাণ হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে আমরা অ্যাসিড চিনব কিভাবে? হ্যাঁ, অ্যাসিড চিনব কিভাবে? অ্যাসিড হবে স্বাদে টক, জলীয় দ্রবণে H+ দেবে, লিটমাস কাগজ দিলে লিটমাস লাল রং হয়ে যাবে, ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল তৈরি করবে। ক্ষার সেটা কি? ক্ষার বলতে বোঝায় এমন একটা যৌগ যা সাধারণত ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ, যা আয়নিত হয়ে OH- আয়ন দেয়, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এদের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড Na+ এবং OH- আয়ন দেয়। তাহলে ক্ষার চেনার উপায় কি? ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল তৈরি করে, আর জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, আর লিটমাস কাগজকে নীল করে দেয়। এবার আমরা জেনে নেব লবণ বলতে কি বোঝায়। অ্যাসিডের মধ্যে থাকা হাইড্রোজেন পরমাণুকে কোনো ধাতু বা অন্য ধনাত্মক তড়িৎগ্রস্ত মূলক যদি কিছুটা বা পুরোপুরি সরিয়ে দিতে পারে, তবেই তৈরি হবে লবণ। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের সোডিয়াম ধাতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দিয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। এই রকম দু প্রকার লবণ হল ক্ষারকীয় লবণ, অ্যাসিড লবণ। প্রথমে আমরা দেখি ক্ষারকীয় লবণ। কোন ক্ষারকের সমস্ত OH মূলক অ্যাসিডের সাহায্যে কিছুটা প্রশমিত হলে তাকে বলে ক্ষারকীয় লবণ। বিক্রিয়াটি পড়ো। PbOH2 plus HNO3 is equal to PbOHNO3 plus H2O. এখানে দেখো লেড হাইড্রক্সাইডের একটি OH নাইট্রিক অ্যাসিডের একটি NO3 দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ তৈরি হয়। লবণটি হল বেসিক লেড নাইট্রেট। এবার অ্যাসিড লবণ। একইভাবে অ্যাসিডের হাইড্রোজেন কোনো ক্ষারের ধাতুর দ্বারা আংশিক প্রশমিত হলে অ্যাসিড লবণ তৈরি হয়। H2SO4 plus NaOH তৈরি করছে NaHSO4 plus H2O। এখানে H2SO4 এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করছে NaOH এর সোডিয়াম ধাতু। প্রশমন কোণ জানার উপায় কি? এই জন্য দরকার নির্দেশক। নির্দেশক কি? নির্দেশক হল জৈব যৌগ যা অ্যাসিডধর্মী পদার্থের ক্ষেত্রে একরকম রং নেয় এবং ক্ষারধর্মী পদার্থের ক্ষেত্রে অন্য রকম রং নেয়, আবার প্রশমন ক্ষণের ক্ষেত্রে আরো অন্য একটা রং নেয়। যেমন নির্দেশক যখন হয় লিটমাস, যার স্বাভাবিক রং বেগুনি, অ্যাসিড দ্রবণে তার রং হয়ে যায় লাল, ক্ষার দ্রবণে তার রং হয় নীল এবং প্রশমন ক্ষণে তার রং হয় বেগুনি। মিথাইল অরেঞ্জ যদি নির্দেশক হয়, যার স্বাভাবিক রং কমলা, অ্যাসিড দ্রবণে
হয় গোলাপি লাল, ক্ষার দ্রবণে হয় হলুদ, প্রশমন ক্ষণে হয় কমলা। ফেনাপথলিন, যার স্বাভাবিক রং বর্ণহীন, অ্যাসিড দ্রবণে তা বর্ণহীনই থাকে। ক্ষার দ্রবণে লালচে বেগুনি হয়ে যায়, আবার প্রশমন ক্ষণে বর্ণহীনই থাকে। নির্দেশকের স্বাভাবিক রঙই প্রশমন ক্ষণে ফিরে আসে। টাইট্রেশন পদ্ধতিটি দেখা যাক। একটি বিকারে 25 সিসি কস্টিক সোডা দ্রবণ আছে। 25 সিসি মাপা হলো পিপেট দিয়ে। এই দ্রবণে 1 ফোঁটা মিথাইল অরেঞ্জ নির্দেশক দেওয়া হলো। এখন ক্ষার দ্রবণের রং হলো গাঢ় হলুদ। বুরেটের মধ্যে ঢালা হলো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঢালা হলো 0 দাগ পর্যন্ত। বুরেটটিকে একটি ক্ল্যাম্পের সাহায্যে দণ্ডের সঙ্গে আটকে সোজাভাবে রাখা হলো। বুরেটের নিচে স্টপকক খুলে ফোঁটা ফোঁটা অ্যাসিড দ্রবণ বিকারে রাখা ক্ষার দ্রবণে যোগ করে নাড়া হচ্ছে। অ্যাসিড ফেলতে ফেলতে দেখা গেল আর 1 ফোঁটা অ্যাসিড ফেললেই দ্রবণটি গাঢ় হলুদ থেকে কমলা রং হয়ে যায়। ওই সময়টাই প্রশমন ক্ষণ। এরপরে আর 1 ফোঁটা অ্যাসিড দিলেই দ্রবণটি গোলাপি লাল হয়ে যাবে, অর্থাৎ দ্রবণ ক্ষারধর্মী থেকে অ্যাসিডধর্মী হয়ে যাবে। এখানে বুরেটের পাঠ থেকে জানতে পারা যায় কত পরিমাণ অ্যাসিডের সাথে কত পরিমাণ ক্ষারের বিক্রিয়া হয়। বিলীয়মান রং। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ও ফেনাপথলিনের দ্রবণ একটা আশ্চর্য কাণ্ড ঘটায়। বেগুনি রং থেকে হঠাৎ হয়ে যায় বর্ণহীন। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হল ক্ষার, ফেনাপথলিন ওই ক্ষার দ্রবণে লালচে বেগুনি রং হয়। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড থেকে কিছুক্ষণ পরে অ্যামোনিয়া বাতাসে বাষ্পীভূত হয়ে যায়, ফলে ওই দ্রবণের আর ক্ষার ধর্ম থাকে না। ফেনাপথলিনও তার রং হারিয়ে হয়ে যায় বর্ণহীন। সুতরাং রং গায়েব। এবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা জানা যাক। প্রশমন। তুল্য পরিমাণ অ্যাসিডের সাথে তুল্য পরিমাণ ক্ষার বা ক্ষারকের বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের ধর্ম পুরোপুরি লোপ পেয়ে লবণ ও জল তৈরি হওয়ার ঘটনাকে প্রশমন বলে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জল তৈরি করে। অনুমাপন বা টাইট্রেশন। যে পদ্ধতিতে অ্যাসিডের সাহায্যে ক্ষারকে বা ক্ষারের সাহায্যে অ্যাসিডকে প্রশমিত করা হয় তাকেই টাইট্রেশন বা অনুমাপন বলে।